এবার বিএনপি যা দেখছে তাতে বিএনপির জন্য চমৎকার সুযোগ আন্দোলন জমানোর, এই সরকারের বিরুদ্ধে জেগে ওঠার এবং সরকারকে চাপে রাখার গ্রাউন্ড বিএনপি দেখছে এবং আসলেই সেটা আছে। বিএনপি চাইলে এই পরিবেশকে, এই সুযোগকে কাজে লাগাতে পারে। দর্শক, আমরা আলোচনা করছি 23 মে 24। আর্থিক খাতে অশনি সংকেত দেখছে বিএনপি। স্থায়ী কমিটির বৈঠক, বিএনপির স্থায়ী কমিটি আর্থিক খাতে অশনি সংকেত দেখছে। হ্যাঁ, আর্থিক খাতে অশনি সংকেত, এটা আমাদের দেশের জন্য অশনি সংকেত। বিএনপি, জামাত, আমাদের শ্রমিক ভাইয়েরা সবাই, বরং আওয়ামী লীগের জন্য অশনি সংকেত নয়। কারণ ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, অমুক লীগ, তমুক লীগ, তারা তো চাঁদাবাজি করে, তারা তো টাকা পাচার করে, অবৈধ সম্পদ আছে। দেশের দ্রব্যমূল্য বা অবস্থা যতই খারাপ হোক তাদের উপর প্রভাব পড়ে না, প্রভাব পড়ে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, খেটে খাওয়া মানুষ, আমার শ্রমিক ভাইদের, বিএনপি জামাতের উপর প্রভাব পড়ে। অতএব এই অশনি সংকেত আমরা চাই না। আমরা চাই ক্ষমতায় আওয়ামী লীগ থাকলেও অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল থাক। কিন্তু তারপরও যেহেতু এই সরকারের ব্যর্থতার বিরুদ্ধে বিএনপি আন্দোলন করছে, জনগণকে সোচ্চার হতে বলছে, এজন্যে বিএনপির সামনে এটা একটা বড় সুযোগ। কারণ মানুষ সবচাইতে বেশি ক্ষুব্ধ হয় সরকার অর্থনৈতিক ব্যর্থতার উপর। আর অর্থনৈতিক ব্যর্থতা হচ্ছে সবচাইতে বড় ব্যর্থতা। অর্থনৈতিক সফলতা থাকলে তখন অন্য ব্যর্থতা সেগুলো কাটিয়ে ওঠা যায়। একটা ফেসিবাদ ততদিন পর্যন্ত টিকে থাকতে পারে যতদিন পর্যন্ত তাদের আর্থিক ভিত্তি মজবুত থাকে। যখন আর্থিক ভিত্তি নড়বড়ে হয়ে যায় তখন ফেসিবাদ টিকে থাকতে পারে না। অতএব আর্থিক খাতে যে অশনি সংকেত দেখছে, এটা ডেফিনেটলি বিএনপির জন্য একটা বড় সুযোগ আন্দোলন জমানোর। সরকারের মারাত্মক দুর্বলতা বিএনপি যদি কাজে লাগাতে না পারে সেটা বিএনপির দুর্বলতা, কিন্তু এটা ডেফিনেটলি একটা বড় সুযোগ আমরা মনে করি। বৈদেশিক মুদ্রা রিজার্ভের নিম্নগতি, ব্যাংকে ডলার ও তারল্য সংকট এবং বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির গুঞ্জনকে দেশের আর্থিক খাতের জন্য অশনি সংকেত হিসাবে দেখেছে বিএনপি। হ্যাঁ, অশনি সংকেত, অ্যাট দি সেম টাইম এটা এই অশনি সংকেতকে কাজে লাগানোর সুযোগ বিএনপির। এগুলো নিয়ে রাজপথে নামতে হবে, কর্মসূচি দিতে হবে, জনগণকে সম্পৃক্ত করতে হবে, আন্দোলন জোরদার করতে হবে। আপনি জানেন যে দর্শক, কয়েকদিন আগে বিএনপির একটা স্থায়ী কমিটি বৈঠক হয়, সেখানে অভিমত জানানো হয়। বিএনপি নেতাদের দাবি, এসব ঘটনা ক্ষমতাসীন সরকারের চরম ব্যর্থতার প্রমাণ। ব্যর্থতার প্রমাণ, এটা তো শুধু স্থায়ী কমিটিতে মতামত দিলে হবে না, এই সুযোগ কাজে লাগাতে হবে, আন্দোলন করতে হবে। সংশ্লিষ্টরা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির ভার্চুয়াল ওই বৈঠকে 5টি ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। এই সময় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি নিয়ে প্রতিবেশী একটি দেশের গণমাধ্যমে প্রকাশিত খবরে উদ্বেগ প্রকাশ করা হয়। বিএনপি নীতি নির্ধারকের অভিমত, এটা নিয়ে জনমনে হতাশা উদ্বিগ্ন আছে, এতে সরকারের ব্যর্থতার প্রমাণ করে। হ্যাঁ, আসলে আমি মনে করি যে ভারতের যে পত্রিকাটা, যে পোর্টালটা রিজার্ভ চুরির কথা বলেছে, এটা মিথ্যা নিউজ। বাংলাদেশ ব্যাংক বলেছে যে এটা সত্য নয়, এবং আমি বাংলাদেশ ব্যাংকের বক্তব্য বিশ্বাস করি, রিজার্ভ চুরি আসলে হয় নাই। কিন্তু জনগণ মনে করে যে হতে পারে। জনগণের আস্থা নেই, বাংলাদেশ ব্যাংকও ক্রেডিবিলিটি হারিয়েছে জনগণের কাছে, বুঝতে পারেন। আবার সাংবাদিকদের নিয়ে কড়াকড়ি ছিল, যেটা এতে সন্দেহ আরও ঘনীভূত করেছে, সন্দেহ জোরালো করেছে যে আসলেই মনে হয় সামথিং হ্যাপেন বিহাইন্ড দ্য সিন, সরকার যেটাকে হাইড করতে চাচ্ছে। কিন্তু আসলে যে পোর্টালটা, এটা চন্দ্রনন্দী বা এরকম কিছু গুজববাজ সাংবাদিক, যারা 7 জানুয়ারির আগে, 28 অক্টোবরের আগে বা 28 অক্টোবরের পর নানান গুজব প্রকাশ করেছিল, প্রচার করেছিল, যেগুলো কিছুই সত্য হয়নি। যুক্তরাষ্ট্রের ভিসা নীতি ডিক্লেয়ারের পর অনেক গুজব প্রচার করেছিল, সেগুলো সব মিথ্যা প্রমাণিত হয়েছে। অতএব যে পত্রিকাটা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি কথা বলছে, তাদের ক্রেডিবিলিটি নাই। অতএব এটার উপর ওইভাবে আস্থা রাখাটা বা বিএনপিকেও তাদের সোর্সকে সিরিয়াসলি ব্যবহার করাটা ঠিক নয়। বিএনপির মূল্যায়ন, বাংলাদেশ ব্যাংকে বৈদেশিক মুদ্রা রিজার্ভ এখন ঠিক কত সে বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যাচ্ছে না। কখনো বলা হচ্ছে প্রকৃত বা ব্যবহারযোগ্য রিজার্ভ 13 বিলিয়ন ডলার, আবার কখনো 18 বিলিয়ন ডলার বলা হচ্ছে। অর্থনীতি সংশ্লিষ্টরা মনে করছেন ব্যবহারযোগ্য রিজার্ভ 13 বিলিয়ন ডলার কম হতে পারে, কেউ কেউ 7-8 বিলিয়ন ডলার বলছেন। জাতীয় পার্টিও ওই একেবারে 7-8 বিলিয়ন ডলারে নামিয়ে দিয়েছে প্রায়, তাদের মত। হিসাবের এই গরমিল থেকে ধারণা করা হচ্ছে ফের রিজার্ভ চুরির মতো কোনো ঘটনা ঘটেছে, যে কারণে বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সার্বিক বিবেচনায় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি নিয়ে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানিয়েছে বিএনপি। বিএনপিকে বিষয়ে রাজপথে সোচ্চার হতে হবে। স্থায়ী কমিটির এই অভিমত, এটা জনগণের কাছে যায় না। এই বিষয় নিয়ে একটা কর্মসূচি দিক।
দলটির নেতারা মনে করেন ক্রমাগত রিজার্ভ কমতে থাকায় আমদানি পণ্যের মূল্য বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, এতে জনগণের দুর্ভোগ আরও বাড়বে। অথচ রিজার্ভের বিষয়টাকেই আওয়ামী লীগ হালকা করে দেখানোর চেষ্টা করছে, রিজার্ভের গুরুত্বই তারা স্বীকার করতে চাচ্ছে না। বিএনপির আরও মূল্যায়ন, দেশে বর্তমান ব্যাপক ডলার সংকট চলছে, বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে পর্যাপ্ত ডলার নেই, তাদের বাধ্য হয়ে খোলা বাজার থেকে ডলার কিনতে হচ্ছে। এতে আমদানি নির্ভর পণ্যের দাম বৃদ্ধি পাবে, সার্বিকভাবে দেশের অর্থনীতিতে এর বিরূপ প্রভাব পড়বে, মানুষের ভোগান্তিও আরও বাড়বে। এতে প্রমাণিত হয় দেশের অর্থনীতিতে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই, দলটির সামনে আরও সংকট বাড়তে পারে। হ্যাঁ, এইটা একটা চমৎকার পয়েন্ট যে দেশের অর্থনীতি সরকারের নিয়ন্ত্রণ নেই, নিয়ন্ত্রণ হচ্ছে অলিগার্কদের, নিয়ন্ত্রণ হচ্ছে ভারতের, চীনের। ভারত চীন যদি ঋণ বন্ধ করে দেয়, সাহায্য সহযোগিতা বন্ধ করে দেয়, তাহলে সরকার অচল। অতএব নিয়ন্ত্রণ কি সরকারের হাতে? না, ইটস ট্রু। এবং দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ এটাও সরকারের হাতে না। সরকারের সিন্ডিকেট, সরকারের অলিগার্করা চাইলে দ্রব্যমূল্য বাড়ে, তারা চাইলে কমে, তারা যখন যা করে। পেঁয়াজের দাম তারা চাইলে বাড়িয়ে দেয়, সরবরাহ বেশি কিন্তু তারপরও ইচ্ছা করেই তারা দাম বাড়িয়ে দিতে পারে, মজুদ সৃষ্টি করতে পারে। এইসব সিন্ডিকেটদের সরকার কিচ্ছু করতে পারছে না, বারবার হুঙ্কার দিচ্ছে। শাহজাহান খান আওয়ামী লীগ নেতা, তিনি বিএনপিকে বলছে কাগজে বাঘ। আসলে কাগজে বাঘ তো আওয়ামী লীগ। সিন্ডিকেটের বিরুদ্ধে, অলিগার্কদের বিরুদ্ধে নানান হুঙ্কার গর্জন দিচ্ছে, কিন্তু কেউ চারানারও দাম দিচ্ছে না। তো কাগজে বাঘ কে? এটা তো বোঝাই যায়। বিশ্ব খাদ্য কর্মসূচি চলতি মাসে বাংলাদেশের খাদ্যমূল্য পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। দারিদ্র মানুষের খাবারের ব্যয় 58% বেড়েছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, খানা জরিপ অনুযায়ী 2022 সালে দেশের দারিদ্র্যসীমার নিচে থাকা মানুষের খাবার কেনার খরচ ছিল প্রতি মাসে মাথাপিছু 1,851 টাকা। গত 2 বছর খাদ্যপণ্যের দাম বেড়েছে। গত ফেব্রুয়ারিতে মাসে মাথাপিছু খাবার কেনার খরচ বেড়েছে 2,923 টাকা, যা 2 বছর আগের তুলনায় 58% বেশি। এটা জনগণ ভুক্তভোগী, এসব তথ্য উপত্য দেওয়া দরকার নেই, জনগণ প্র্যাকটিক্যাল এগুলো দেখছে। এজন্য এই বিষয়কে কাজে লাগিয়ে বিএনপি সুযোগ নিয়ে মাঠে নামতে পারে, বা এটা নৈতিক দায়বদ্ধতাও আছে। সরকার যাতে সচেতন হয়, কিংবা এই আরও ভয়ানক পরিস্থিতিতে যাতে আমরা না পড়ি, এজন্যে রাজপথে জোরালো তীব্র আন্দোলনের বিকল্প নাই। বিএনপি স্থায়ী কমিটি বৈঠকে WFPO এই প্রতিবেদন ও করণীয় নিয়ে আলোচনা হয়েছে। বিএনপি অভিমত, খাবার এই ব্যয় বৃদ্ধিতে সাধারণ মানুষ দিশেহারা পড়ছে, তারা এখন কি করবে কিছু ভেবে পাচ্ছে না। অথচ খাদ্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের কার্যকর কোনো পদক্ষেপ নেই। এই জন্যই মাঠে নামতে হবে যাতে সরকারের টনক নড়ে। বৈঠকে প্রস্তাবিত তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা করা হয়। বিএনপির অভিমত, এটি বাস্তবায়ন করার মধ্যে এক ধরনের সিদ্ধান্তহীনতা রয়েছে। এটা সরকারের নতজন পররাষ্ট্রনীতির বহিঃপ্রকাশ। এমনকি তিস্তা নদীতে পানি, হ্যাঁ, তিস্তা ঘটনা নিয়ে যেভাবে তিস্তা প্রজেক্ট নিয়ে ভারত চীনের মধ্যে টানাটানি, যেভাবে চীনকে দেওয়ার কথা বলে এখন ভারতকে দিতে চাচ্ছে, এই টানাটানির সুযোগও বিএনপি কাজে লাগাতে পারে। চীনকে, ভারতকে শায়েস্তা করার জন্য বিএনপি একটা বড় সুযোগ নিতে পারে। আমি মনে করি যে বিভিন্ন ইস্যু আসলেই বিএনপির জন্য সুযোগ হয়ে দাঁড়িয়েছে।